সূর্য অর্জুনের কাছে গিয়ে বলল, দীপা শুধু আমার, দীপা আর কারোর হতে পারে না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে ঠিক এমনটিই ঘটতে চলেছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। মিশকা যখন চুরি চুরি করে অর্জুনের ঘরে গিয়ে প্রমাণ খুঁজতে থাকে দীপা ও অর্জুনের মধ্যে কি সম্পর্ক আছে, ঠিক তখনই ডয়ারের মধ্যে মিশকা একটি ডায়েরি দেখতে পায়। মিশকা ডায়েরিটি হাতে নিয়ে প্রমাণ খুঁজতে থাকে। হঠাৎ দেখে ডায়েরির মধ্যে একটি চিঠি লেখা আছে। চিঠিটি পড়তে গিয়ে মিশকার চোখ কপালে উঠে যায়। মিশকা দেখে অর্জুন দীপাকে উদ্দেশ্য করে একটি প্রেমপত্র লিখেছে। তাই মিশকা আর দেরি না করে সাথে সাথে চিঠিটি নিয়ে ঘর থেকে পালিয়ে চলে আসে। মিশকা চিঠি নিয়ে হাজির হয় সূর্যের কাছে। সূর্যের কাছে এসে মিশকা বলে, সূর্য দেখ, অর্জুন দীপাকে ভালোবাসে, আর সেই কারণেই অর্জুন দীপার উদ্দেশ্যে প্রেমপত্র লিখেছে। সূর্য এই কথা শুনে হতবাক হয়ে যায়। সূর্য বলে, না, এটা হতে পারে না, তোর কাছে কোনো প্রমাণ আছে? মিশকা বলে, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। এই বলে মিশকা চিঠি বের করে সূর্যের হাতে দেয়। সূর্য অর্জুনের চিঠিটি পড়েও বিশ্বাস করতে পারে না, এটা কি করে সম্ভব। তখন সূর্য চলে যায় অর্জুনের কাছে। অর্জুনের কাছে গিয়ে সূর্য অর্জুনকে বলে, আপনি এই চিঠি কেন লিখেছেন? তখন অর্জুন বলে, আমি আপনাকে বলতে বাধ্য নই। সূর্য বলে, অবশ্যই বাধ্য। আপনি দীপাকে নিয়ে এই চিঠি কেন লিখেছেন? দীপা আমার স্ত্রী এবং ও আমার 2 সন্তানের মা। দীপা শুধু আমার, দীপাকে আমি কারোর হতে দেব না। তখন অর্জুন বলে, কেন? দীপার তো তোমার সাথে ডিভোর্স হয়ে গেছে। তখন সূর্য বলে, আমি এত কিছু জানি না, দীপা শুধু আমার, আমি শুধু এটাই জানি, আপনি দীপার জীবন থেকে দূরে সরে যাবেন, আর কখনো দীপার কাছে আসবেন না। আসলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে সূর্য অর্জুনের রুম থেকে বেরিয়ে চলে আসে। বন্ধুরা, তাহলে সূর্যের কি দীপার প্রতি তার ভালোবাসা আবার জেগে উঠেছে? আর ওদিকে অর্জুনই বা কি করবে? অর্জুন কি দীপাকে তার ভালোবাসার কথা জানাতে পারবে? জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া। আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।